বর্তমানে কিছু অসাধু বাংলাদেশি অসাধু ট্রাভেল এজেন্সিদের কারণে প্রত্যেকটি দেশে ভিসা দিনকে দিন বাংলাদেশের জন্য দরজা বন্ধ হয়ে যাচ্ছে। ভিসা রিজেক্টের কারণ দিনকে দিন বেড়েই চলছে। তো কোন কোন কারণে বর্তমানে ভিসা রিজেক্ট হচ্ছে এবং কোন কোন দেশে ভিসা রিজেক্ট হচ্ছে সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, আমি আরাফাত হোসেন, ড্রিম ট্রিপ ভোল্টেজের সিইও। বর্তমানে কিছু অসাধু বাংলাদেশি কিছু অসাধু চক্রের কারণে আমাদের বাংলাদেশের মান দিনকে দিন সর্বনিম্নে যাচ্ছে এবং বিভিন্ন দেশে ভিসা রিজেক্টের হার এবং সম্পূর্ণ ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। যেমন থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা, যেখানে আগে 10 থেকে 15 দিনে ভিসা ডেলিভারি পাওয়া যেত, বর্তমানে এই ভিসা চালু হওয়ার পর মিনিমাম 40 থেকে 50 দিন লাগছে থাইল্যান্ডের ভিসা ডেলিভারি পেতে। এবং এই মাসে থাইল্যান্ডের ভিসা রিজেক্টের হার 90 থেকে 95%। যাদের একাধিকবার থাইল্যান্ডে ট্রাভেল করা আছে এবং আমেরিকা, কানাডা, ইউরোপের মতো দেশে ট্রাভেল করা আছে, তাদের ফাইল পর্যন্ত থাইল্যান্ড রিজেক্ট করছে। এর কারণ কি হতে পারে? বাংলাদেশ থেকে বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণ ফেক ডকুমেন্ট দিয়ে থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে। তো এমন পরিমাণ ফাইল বেশি চাপ হওয়ার কারণে তো এম্বাসি থেকে কোনোভাবেই কারো প্রোফাইল ঠিকমতো না দেখে ভিসা রিজেক্ট করে দিচ্ছে। কারণ বাংলাদেশিরা থাইল্যান্ডে ট্যুরিস্ট ভিসা থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ড থেকে চলে যায় মালয়েশিয়াতে অবৈধভাবে, হয়তোবা কম্বোডিয়াতে চলে যায় অবৈধভাবে। এবং দ্বিতীয় অবস্থানের পরে রয়েছে সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসাও এই মাসে মে মাসে রিজেক্টের হার 90% বলতে গেলে। একমাত্র ফ্যামিলি ফাইলগুলোই সিঙ্গাপুরে ভিসা দিচ্ছে, আর যাদের সিঙ্গেল যাদের ফাইল আছে তাদের ফাইলও 90% রিজেক্ট হচ্ছে। আপনার সিঙ্গাপুর কী কারণে রিজেক্ট হচ্ছে? বাংলাদেশিরা মালয়েশিয়া ভিসা করে মালয়েশিয়া ইমিগ্রেশনে সরাসরি ঢুকতে না পারার কারণে যারা ফ্রেশ পাসপোর্ট আছে, তো তারা কি করে সিঙ্গাপুরে ভিসা করে সিঙ্গাপুর থেকে বাইরে চলে যায় মালয়েশিয়াতে, এবং মালয়েশিয়াতে অবৈধভাবে থেকে যায়। বা মালয়েশিয়াতে অবৈধভাবে থেকে যাওয়ার কারণে তো সিঙ্গাপুর ইমিগ্রেশনেও চাপ আছে। তো এই কারণেই বর্তমানে সিঙ্গাপুরে ভিসা রিজেক্টের সংখ্যা অনেক বেড়ে গেছে। তারপর রয়েছে ইন্দোনেশিয়া, যেখানে আগে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো ফাইল জমা করা লাগে 10 দিন, এক সপ্তাহ ভিতরে অ্যাপয়েন্টমেন্ট দিত। এখন 30 থেকে 45 দিন লাগে শুধু অ্যাপয়েন্টমেন্ট পেতে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ইন্দোনেশিয়া আপনার ভিসা করতে মিনিমাম এখন 40 থেকে 50 দিন, অর্থাৎ 1.5 থেকে 2 মাস সময় লাগছে। বাংলাদেশিরা ইন্দোনেশিয়াতে গিয়ে আমি শুনেছি অনেকের কাছ থেকে, ইন্দোনেশিয়া থেকে সমুদ্রপথে তারা চলে যায় হলো অস্ট্রেলিয়াতে। তো বাংলাদেশটা ভাই কী বলবো, প্রত্যেকটা জায়গাতেই আমাদের দেশের মান ক্ষুণ্ণ করছে। আমাদের মতো যারা রিয়েল ট্রাভেলার আছে, যারা ট্রাভেল করতে অনেক পছন্দ করে, তারা এখন তাদের কারণে ভিসা পাচ্ছে না, ইমিগ্রেশনে সমস্যা, ভিসা পেতে রিজেক্টের হারও বেড়ে গেছে। তো কী বলবো, বাংলাদেশি হিসাবে এখন আমি পরিচয় দিতে অনেক লজ্জাবোধ করি। এরপরে রয়েছে পাকিস্তান। অনেকের কাছ থেকে শুনেছেন বা অনেক ব্লগে দেখেছেন যে পাকিস্তান থেকে বাংলাদেশিদের ফেরত পাঠিয়ে দেয়। দোষটা কিন্তু পাকিস্তানিদের না, পাকিস্তান ইমিগ্রেশনের না, দোষটা হলো আমাদের বাংলাদেশিদের। আমরা বাংলাদেশিরা কী করি, পাকিস্তানি ট্যুরিস্ট ভিসাতে গিয়ে পাকিস্তান থেকে অবৈধভাবে বর্ডার ক্রস করে চলে যাই আমরা আপনার ইরান থেকে বর্ডার ক্রস করে চলে যায় তুর্কিতে। তো ভাই কী বলবো, বাংলাদেশিরা মানে এখন যা করতেছে, মানে প্রত্যেকটা দেশেই যারা ট্রাভেলার আছে তারা এখন তাদের কারণে অনেক সমস্যা হচ্ছে। তো এইগুলো পাকিস্তানের অবস্থা। তারপর রয়েছে নেপাল, শ্রীলঙ্কা। কিছু অসাধু দালাল চক্র, মানব পাচার চক্র আছে, যারা বাংলাদেশ থেকে যেরকম নেপাল, শ্রীলঙ্কাতে যাওয়া একদম ইজি, অনারেবল ভিসা, শুধু রিটার্ন টিকিট, হোটেল বুকিং করেই চলে যাওয়া যায়। তো তাদের বিভিন্ন দেশ যেরকম সার্বিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপে বিভিন্ন দেশের কথা বলে এবং মিশরের কথা বলে তাদের আপনার শ্রীলঙ্কাতে, নেপালে মাসের পর মাস রেখে তাদের কাছে 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে তাদের দেখা যায় ওইখান থেকে কোনো দেশে না পাঠিয়ে তারা দালালরা কী করে চলে আসে। তো এক পর্যায়ে বাংলাদেশিরা যেখানে 30 দিন থাকতে পারবে সেখানে তারা 3 থেকে 4 মাস, 6 মাস পর্যন্ত অবৈধ হয়ে যাচ্ছে। এই কারণে ঢাকা ইমিগ্রেশন থেকেও বর্তমানে নেপাল, শ্রীলঙ্কার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন আছে। প্রপার ডকুমেন্ট ছাড়া এখন কেউ যেতে পারবে না। তারপর রয়েছে চায়নায় ট্যুরিস্ট ভিসাতে এবং বিজনেস ভিসাতে বাংলাদেশিরা চায়নাতে গিয়ে এখন অনেকেই ইমিগ্রেশন থেকে ডিপোর্ট করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এর কারণ কি? এর কারণ আমরা বাংলাদেশিরা চায়না থেকে অবৈধভাবে চলে যাই হংকং। কারণ হংকংয়ে আপনার মাসে ইউরোপ থেকেও বেশি, 1.5 থেকে 2 লক্ষ টাকা স্যালারি। তো এই লোভ সামলাতে না পারে, কী বলবো ভাই, বাংলাদেশিরা এখন মানে বৈধভাবে না যেতে পেরে চায়না থেকে অবৈধভাবে হংকং চলে যাচ্ছে। এই কারণে চায়না থেকেও বাংলাদেশিদের ফেরত পাঠিয়ে দিচ্ছে প্রপার ডকুমেন্ট যাদের নাই। তারপরে যাই আমরা ভিয়েতনামের মতো এত একটা ভদ্র দেশ, এত প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, যেখানে আমরা বাংলাদেশিরা গিয়ে অনেকেই বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছি। ভিয়েতনামে অথবা কোনো বিজনেস বা কোনো জবে আমরা জড়িয়ে যাচ্ছি, যেখানে ভিয়েতনামে কোনো ওয়ার্ক পারমিট ভিসা হয় না। সেখানে আমরা বিভিন্ন অসাধু ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা বাংলাদেশিদের ভিয়েতনাম নিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে সেখানে তাদের
আপনারা কি বলবো, মাসের পর মাস বছর পর বছর তারা অবৈধ হয়ে যাচ্ছে। অনেকে আছে ভিয়েতনাম থেকে অন্য কোনো দেশে চলে যাচ্ছে। এই কারণে এই ভিয়েতনামের মতো একটি সুন্দর দেশ সে আমরা এখন 2025 জানুয়ারি থেকে ভিয়েতনাম টোটালি বাংলাদেশিদের পাসপোর্ট হোল্ডারদের ভিসা অ্যাপ্রুভ করা বন্ধ করে দিয়েছে। দুবাই তো বেশ 1 বছরের বেশি দুবাই ভিসা, ট্যুরিস্ট ভিসা বন্ধ ছিল। তো গত 10 তারিখের পর থেকে আপডেট দিয়েছে যে দুবাই মিনিমাম 30 থেকে 40টা ভিসা দিবে, কিন্তু সেখানেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না, বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না। কারণ বাংলাদেশের বিভিন্ন অপকর্মে যত ফেক ডকুমেন্ট বলেন, যত 2 নম্বরই কাজকর্ম বলেন, যত অবৈধ কাজকর্ম বলেন, সব কিছু বাঙালিরা করে। এই বিভিন্ন দেশে ভিসা দিচ্ছে না, এর জন্য দায়ী কিন্তু আমরা বাংলাদেশিরাই। এই আমাদের এই অসৎ বাংলাদেশিদের কারণে আমাদের দেশের কোনো মানে এখন নাই। আমরা বিভিন্ন ইমিগ্রেশনে গেলে আমাদের কোনো তারা দামই কোনো মূল্যায়নই করে না। এর মূল কারণ আমরা বাংলাদেশি। এই অসাধু বাংলাদেশিদের, অসাধু বা ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের কারণে এখন দিনকে দিন প্রত্যেকটা দেশের ভিসা রেশু এমনই খারাপ হচ্ছে, এম্বাসির সময় বৃদ্ধি পাচ্ছে, ভিসা রিজেক্টের হার বৃদ্ধি পাচ্ছে। তারপর আপনি ইউরোপ বলেন, ইউরোপে যারা ফ্যামিলি নিয়ে ভিসা পাচ্ছে কেউ বাংলাদেশে ব্যাক করছে না। এই কারণেই বর্তমানে বাংলাদেশিদের জন্য দিন দিন প্রত্যেকটা দেশের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী আমরা নিজেরাই। তো আমি এখন নিজেই কি বলবো, নিজেই লজ্জাবোধ করি যে আমি বাংলাদেশি হিসাবে। কারণ আমরা রিয়েল ট্রাভেলাররা যারা ট্রাভেল করতে পছন্দ করি, তারা এখন এই তাদের কারণেই এই থাইল্যান্ডের মতো দেশে, সিঙ্গাপুরের মতো দেশে আমাদের এখন ভিসা দিচ্ছে না। কি বলবো ভাই? তো এটা আমার কথা না, এটা পুরো বাংলাদেশের ট্রাভেল এজেন্সিদের মনের কথা। আজ এ পর্যন্তই। যারা বিভিন্ন ট্রাভেল ইনফরমেশন, ট্রাভেল ভিডিও পেতে চান তো ড্রিম ট্রাভেল পেজে ফলো রাখুন। আল্লাহ হাফেজ।